মুখ্যমন্ত্রীর হাতে খড়গ মানায় আর কারোর হাতে মানায় না, পান্ডুয়ায় বললেন রচনা। মঙ্গলবার হুগলির পান্ডুয়ায় বিভিন্ন কালী পুজোর মণ্ডপ পরিদর্শন করেন হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়া গোহাট মেলাতলা ব্যবসায়ী সমিতির পুজোয় এসে তিনি বলেন, প্রত্যেক বছরই আসা হয়, এবারও এসেছি। সব জায়গায় যাওয়ার চেষ্টা করি, সবারই আশা থাকে আমি যেন 7টা বিধানসভার মানুষের কাছে যেতে পারি। চেষ্টা করি সকলকে আনন্দ দেওয়ার, যতটা সম্ভব হয় চেষ্টা করি। এখনো পর্যন্ত 5টা ঠাকুর দেখেছি, একজনের পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব না। দুর্গাপুজোর সময় অনেক জায়গায় গেছি, তবে চেষ্টা করি এবছর যে 5টা এলাম, সামনের বছর অন্য 5টায় যাওয়ার, যতটা মানুষকে খুশি করতে পারা যায়। সবাই ভালো থাকুক, সবাই শান্তিতে থাকুক, আমার পশ্চিমবাংলার মানুষ এবং হুগলি জেলার মানুষ। কালী পুজোতে হুগলিতে শব্দের তাণ্ডব দেখা গেছে, বেশ কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সে প্রসঙ্গে রচনা বলেন, বাজি পোড়ানোর সময় সতর্ক থাকা উচিত। অনেক বড় বড় উঁচু উঁচু অট্টালিকার মতো প্যান্ডেল হয়, যারা আতশবাজি পোড়াচ্ছেন, বিক্রি করছেন, সকলকেই সতর্ক থাকা উচিত। শব্দ দূষণ থেকে আমাদের দূরে থাকতে হবে। আতশবাজি পোড়ানোর সময় ফাঁকা মাঠে পোড়াতে হবে, যাতে কোনো মানুষের অসুবিধে না হয়। শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গকে সোজা করতে গেলে মায়ের খড়গ হাতে নিতে হবে। তারপরে তিনি মহিলাদের তারা খান। সেই প্রসঙ্গে সাংসদ, মায়ের খড়গ একজনের হাতেই রয়েছে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী, তার হাতেই খড়গ মানায়, আর কারো হাতে না। কোনো কথার কুমন্তব্য হলে তখন তো মহিলারা তারা করবেই। মা কালীর হাতেও তো খাড়া রয়েছে, এবার মা কালীও দৌড়বে তার পেছনে। আতশবাজি ফাটাচ্ছেন বা যারা আতশবাজি জ্বালাচ্ছেন বা কিনছেন বা বিক্রি করছেন, সবাইকে একটু সচেতন হতে হবে, সবাইকে একটুখানি চিন্তা ভাবনা করে করতে হবে। শব্দ দূষণ থেকে আমাদের দূরে থাকতে হবে। আতশবাজিও জ্বালানোর সময় আমাদের খোলা মাঠে করতে হবে, যাতে কোনো মানুষের অসুবিধা না হয়, যাতে কোনো রকম মানুষ প্রবলেমে না পড়ে। এরকম ভাবে প্যান্ডেল, এত কষ্ট করে প্যান্ডেল তৈরি করার পর যদি প্যান্ডেলে আগুন ধরে যায়, সেটা তো কখনো বাঞ্ছনীয় নয়। শুভেন্দু অধিকারী বলছে যে পশ্চিমবঙ্গকে সোজা করতে হলে মায়ের খড়গ হাতে নিতে হবে, আর তারপরেই মহিলাদের তারা খেলেন। তিনি কি বলবেন? মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছে, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তার হাতেই খড়গ মানায়, আর কারোর হাতে তো খড়গ মানায় না। তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো কুমন্তব্য আসে, তখন তো মহিলারা পেছনে তারা করবেন। মা কালীর হাতেও খাড়া রয়েছে। মা কালীর হাতেও খাড়া রয়েছে, এরপরে মা কালীর পেছনে দৌড়াবেন না। আমাদের ব্যবসায়ী সমিতি, আমাদের সেই প্রিয় দিদি, আমাদের সেই দিদি নাম্বার